হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুইস আপডেট। আজকে আমি এসেছি সোনাঝুরির হাট বোলপুর। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তো চলো তোমাদের দেখাই হাটটা কিরকম। তো আমি এখন হাটে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাই। ধরে দিয়েছি, আমি ধরছি, চালানো তো। পুরো নাচটাই তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো জানিও। আমার তো খুব ভালো লেগেছে। ধামসা মাদলের আওয়াজ, লাল মাটির একটা গন্ধ, একটা আলাদাই জায়গায় চলে এসেছি মনে হচ্ছিল। তো আমরা এখন নাচের পরে আমরা এখন যাচ্ছি পুরো জায়গাটা ঘুরে দেখতে কি কি আছে সোনাঝুরির হাটে। তো সবার ফার্স্টে হ্যান্ডমেড জুয়েলারি তো সোনাঝুরির হাটের একদম আইকনিক আইটেম। তো সেগুলোই দেখছিলাম, হ্যান্ডমেড জুয়েলারি দেখছিলাম। এগুলোর প্রাইস কিরকম? 150 থেকে স্টার্টিং। তো কুর্তিগুলোর প্রাইস তোমরা নিজেরাই শুনলে, 150 থেকে স্টার্টিং। তারপরে 350, 450, 500 পর্যন্ত ওদের কাছে স্টক আছে। তো আমি দেখছিলাম এখানে কিছু পোড়ামাটির গয়না, আমার তো বেশ ভালো লেগেছে আর আমি দুটো নিয়েও নিয়েছিলাম পোড়ামাটির গয়না। তো দেখো তো কেমন লাগছে এটা। আর সাথে দিয়ে নিয়েছিল ওই যে ওই চোকারটা, আমি ওইটা নিয়েছিলাম কারণ আমার চোকার ঠিক পছন্দ না, সেই কারণে আমি এরকম একটা নিয়েছি। আর দুজনের উল্টে পাল্টে দুজন পরাই যায়, সেই কারণে একজন এরকম একটু ঝোলা টাইপের নিয়েছিলাম আর একজন চোখার নিয়েছিলাম, দুজন উল্টে পাল্টে পরবো। আর এখানে ওরা প্যাক করে দেবে সুন্দর করে, মানে কাগজে মুড়ে দেবে যাতে না ভেঙে যায়, কারণ এখানে তো ইয়ে থাকে না, বাস্ক তো পাওয়া যায় না, তাই না? তো আর আমি এইটাও নিয়ে নিয়েছিলাম একটা, ওনারা সেটও দিয়ে দেয়। এগুলো 50 টাকা করে দাম ছিল, আর কানেরও ছিল 50 টাকা করে দাম। ওই দুটো কানের ওরা সেট থাকে, মানে ওরা আলাদা আলাদা হিসাব করে নেয়। আর দেখো হাটটা কত সুন্দর লাগছে। আর আমি জানি সোনাঝুরির হাট হয়তো সোমবার কি রবিবার বসে, কিন্তু আমি ওখানে গিয়ে শুনলাম নাকি এখন প্রতিদিনই বসে।
তো তোমরা যবে ইচ্ছা তোমরা যেতে পারো, প্রতিদিনই হাট বসে আর প্রতিদিনই এখানে এরকমভাবেই মাদল বাজিয়ে ধামসা বাজিয়ে নাচ হয় আর প্রতিদিনই এরকমভাবে হাট হয়। আর এখানে বাচ্চারা কচি কচি বাচ্চাগুলো কি সুন্দর জিনিসগুলো বানিয়ে নিয়ে এসে দেখেছো, এগুলো ওরা বলছিল 10 টাকা করে। তো এখান থেকে আমরাও কিছু নিয়ে নিয়েছিলাম। তো দেখো কি কি নিলাম। হ্যাঁ তোরগুলো তো ভাঙা, ভালো লাগছে না, তো না লাগলে নিতে হবে। তাহলে 10 টাকা দাও কিছু খাবো। বাবা 10 টাকা দাও কিছু খাবো। হবে না, নিয়ে নিচ্ছি, হবে না, এরকম করে জোর করলে হয় না রে। না দিদি আপনার ভালো কালো দেখে দেবে কিন্তু, কালো না হলে সত্যি বলছি নেবো না কিন্তু, দেখবো কালো যদি না হয় তাহলে কিন্তু নেবো না। দেখলে ওদের কাছ থেকে কি নিলাম, ওরাও নাকি ওগুলো হাতে বানিয়েছিল। তারপর এখানে কদবেল মাখা দেখে কদবেল মাখা নিতে গেলাম। তো আমি ওনার সাথে রীতিমতো ঝগড়া করছি যে কদবেল যদি কালো না হয় তাহলে কিন্তু আমি নেবো না, বলে দিচ্ছি আগে থেকে। কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে কি, আমি তারাপীঠে গিয়ে কদবেল মাখা খেয়েছিলাম, উনি আমাদের পুরো ঠকিয়ে দিয়েছে জানো। একদম সাদা একটা কাঁচা কদবেল মেখে দিয়েছে, যেটা একদম বিচ্ছিরি খেতে, বেকার আমাদের নেওয়া হলো। সেই কারণে ওনাকে আমি বারবার বলছিলাম কদবেল যদি কালো না হয় আমি কিন্তু ভাই নেবো না। তো দেখলাম বেশ কদবেলটা ভালোই ছিল। তো সব কিছু তো দেখে হয় না, না একটু টেস্ট করতে হয়। সেই কারণে আমি কদবেলটা নিয়ে টেস্ট করছি যে কীরকম খেতে। তো বেশ ভালোই ছিল, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব কিছু ইকুয়াল ছিল। আর আমরা কদবেল হাতে নিয়ে বেরিয়ে পড়েছি শাড়ি দেখতে। শাড়িগুলো এখানে অসাধারণ সুন্দর। আর সত্যি কথা বলতে আমরা এখান থেকে শাড়ি নিইনি, কারণ আমরা এখানে দেখছিলাম যে কেমন দেখতে ফার্স্ট টাইম। তো বেশি মনে হচ্ছিলো না, কম মনে হচ্ছিলো প্রাইসটা, তাই জন্য আমরা এখান থেকে নিইনি। আমরা ওনাদের কাছ থেকে কার্ড নিয়ে নিয়েছিলাম, যদি আমাদের পরে প্রয়োজন হয় আমরা নিতে পারবো। তো তোমরা ওটাই করতে পারো, কার্ড নিয়ে নিতে পারো। যদি তোমরা বিজনেস করতে চাও সেক্ষেত্রেও ওনাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা করতে পারো, কারণ ওরা কোরিয়ারও করে। আর এই শাড়িটা দেখছো কত সুন্দর, শাড়িটার কোয়ালিটিটা খুব সুন্দর। এটার প্রাইস আই থিঙ্ক বলেছিল 800 কি 1000 এরকম মধ্যে, এরকমই বলেছিল। খুব সুন্দর হ্যান্ডওয়ার্কের কাজ করা। আর দেখো কাঁথা স্টিচের ওপরে কতগুলো কালার, কতগুলো ডিজাইন আছে। আমরা এই হোয়াইটটা বের করতে বলছিলাম যে হোয়াইটটা কীরকম দেখি, হোয়াইটটাও খুব সুন্দর লাগছিলো। তোমরা যদি এখানে নিয়ে সত্যিই বিজনেস করো তাহলে আমি বলবো তোমরা একদমই লস খাবে না, কারণ এগুলো বাইরে অনেক বেশি প্রাইস। আমি তো দেখলাম যে কীরকম প্রাইসগুলো, খুবই কম প্রাইস, ওরা রিজনেবল প্রাইস নেয় খুবই। তো আমরা শাড়ি দেখার পরে এদিকে চলে এসেছি কিছু কুর্তি দেখতে। কুর্তির কালেকশানগুলোও খুব সুন্দর। এগুলো দেখো বিছনার চাদর, বিছনার চাদরগুলোও খুব সুন্দর ছিল। মানে তোমরা এখানে প্রত্যেকটা কিছু হ্যান্ডওয়ার্কের পাবে। এগুলো যেমন দেখো হ্যান্ডমেড জুয়েলারি এগুলো। আর এ দেখো এখানে আছে কাপগুলো, মানে প্লেট ডিশগুলো রাখার, এখানে ল্যাম্প শেড, সব কিছুই কিন্তু হ্যান্ডমেড। এই হাটে যা যা কিছু দেখতে পাচ্ছ তোমরা সব কিছুই হ্যান্ডমেড। তো আর আমরা ওই দিকে দেখতে পাচ্ছ, ওদিকে কিন্তু আরও জায়গা আছে ঘোরার, কিন্তু আমরা অতদূর যাইনি, কারণ হুট করে দেখছি বৃষ্টি চলে এসেছিলো। এমনিতে মেঘলাই ওয়েদার, বৃষ্টি চলে এসেছে হুট করে। আমি ভাবলাম এবার ভিজে যাবো না কি হবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম। তো এখানে হাটটা তোমরা যখনই আসবে প্লিজ একটু টাইম নিয়ে এসো, কারণ তোমাদের হাট ঘুরতে ঘুরতে একটা দিন শেষ হয়ে যাবে। তোমরা এটা ভেবে কেউ এসো না যে ঘুরে বাড়ি চলে যাব। তোমরা একটু টাইম নিয়ে এসো হাতে, তাহলে পুরো হাটটা খুব সুন্দর করে ঘুরতে পারবে। আর এই দেখো এই শাড়িটা দেখো কত সুন্দর শাড়িটা। আমার শাড়িটা দেখেই এখানে দাঁড়িয়ে পড়েছি দেখতে যে শাড়িটা, কিন্তু শাড়িটার প্রাইসটা একটু বেশি বলছিল, 2500 বলছিল। সেই কারণে আমি একদম সোজা হেঁটে ওদিকে চলে গেছি। কি দরকার বেশি দূর যাওয়ার আমার, তাই না, যেটা আমি নিতে পারবো না। তো দেখো ব্লাউজের কালেকশানগুলো খুব সুন্দর। আমি এখানে ব্লাউজ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, বাট আমার সাইজের ব্লাউজ এখানে নেই। আর দেখো এখানেও আর একটা আদিবাসী নাচ হচ্ছিল, এইটা একটা, আর ওই সাইডটাতে যেখানে আমরা নাচছিলাম ওটা একটা, মানে দুটো হয়। আর দুটো হয় না তিনটে আমি জানি না, আমি এই দুটোই দেখেছিলাম। আর এবার দেখাই যে আমরা কী কী নিলাম। তো আমি ফার্স্টে নিয়ে নিয়েছিলাম এই প্যান্টটা। এটা কি প্যান্ট বলে আমি জানি না, আই থিঙ্ক ধুতি প্যান্ট বলে, বাট আমি নামটা ঠিক জানি না কি বলে। তো এটা আমি একটা নিয়ে নিয়েছিলাম, আমি আর সাথে দুজনে দুটো নিয়ে নিয়েছিলাম। আর এই কুর্তিগুলো দেখছিলাম, কুর্তিগুলো আমার সাইজের না, তাই জন্য এখান থেকে চলে এলাম। তারপর নিলাম এই প্যান্ট দুটো, এখান থেকেও দুটো প্যান্ট আমরা দুজনে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছিলাম একটা স্কার্ট, আমি একটা স্কার্ট নিয়েছি, সাথে দিয়ে একটা র্যাপার নিয়েছি। আর এই দেখো আমরাও 3 জন মিলে এই কটা জিনিস নিয়েছি। আর আমাদের বিল হয়েছিল আই থিঙ্ক 500 কি 700-র মধ্যে। আচ্ছা এবার তোমরা বলো তো, তোমরা আসছো কবে সোনাঝুরির হাট ঘুরতে? সোনাঝুরির হাট কিন্তু প্রত্যেক দিন খোলা, এমন কোনো দিন নেই যে বন্ধ থাকে। আগে হয়তো থাকতো, বাট এখন প্রত্যেক দিন বসে। সোনাঝুরির হাটটা প্রচুর বড়। আমরা এতক্ষণও ঘুরে শেষ করতে পারলাম না, যেটুকু শপিং করা তাড়াহুড়ো করে করেছি, যেটুকু কেনার তাড়াহুড়ো করে করেছি। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিলাম। আর আমাদের গাড়ি নিয়েও প্রচণ্ড প্রবলেম হচ্ছে পার্কিং নিয়ে।
তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।